মুসলিম উম্মাহের নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরোক্ষভাবে যাকে অনুসরণ করেন সারা বিশ্বের 2 বিলিয়ন মুসলমান জনগোষ্ঠী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদ্যাভ্যাস কেমন ছিল, জীবনধারা কেমন ছিল, এসব নিয়ে মুসলিম উম্মাহের জানার আগ্রহের যেন শেষ নেই। আর তাই ধানমন্ডির তাকওয়া মসজিদ করেছে অনন্য আয়োজন। এই মসজিদে চলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনধারা নিয়ে বিশেষ প্রদর্শনী। উদ্দেশ্য একটাই, মুমিনদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরল জীবনধারার স্মৃতি তুলে ধরা। এটা ভালো লাগে যে আমি কালকেও দেখছি, আজও দেখছি, আগামীকাল সুযোগ এলে আগামীকালও দেখবো। আমি এটা আর দেখি নাই জন্মের পর। আমি উমরাত গেছি, তাও এই জায়গা লাগাত হোসার আল্লাহ তৌফিক দান করে নাই। সবচেয়ে বেশি ভালো লাগছে যে আমরা মুসলিম হিসাবে, মুসলিম কান্ট্রি হিসাবে আমরা এই আয়োজনগুলো খুব কম দেখা হয় আমাদের। এখানে ইসলামিক কান্ট্রি হিসাবে আমাদের এই আয়োজনগুলো বেশি দরকার ছিল। এখন মনে হচ্ছে আসলে আমরা ইসলামিক কান্ট্রিতে আছি। ঠিক আছে, 5ই আগস্টের পরে আমরা মনে হচ্ছে যে যেটা আমরা চেয়েছিলাম যে এইরকম ইসলাম আপনার উন্মুক্ত থাকবে, ইসলাম কোনো নীরব থাকবে না, এই জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগতেছে। যে আমরা আমার নিজের কাছে গর্বিত মনে হচ্ছে যে আমরা আসলে একটা মুসলিম দেশে আছি। এখন প্রদর্শনীতে দেখা যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের আদলে তৈরি করা হয়েছে একটি কক্ষ, ঘরের ভিতরে রাখা হয়েছে একটি খাট, চারপাশে গাছের কাণ্ড দিয়ে ঘেরা এবং মাঝখানে খেজুর পাতার দড়ি দিয়ে তৈরি আবরণ। হাদিসে বর্ণিত আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দড়ির খাটে বিশ্রাম নিতেন, এমনকি অনেক সময় দড়ির চাপ তার পিঠে দাগ ফেলে দিত। খাটের পাশে রাখা হয়েছে নরম বালিশ, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত বালিশ এত আরামদায়ক ছিল না। তার জীবনের প্রতিটি দিকেই ফুটে উঠত সরলতা। তাকওয়া মসজিদের এই প্রদর্শনী আমাদের মনে করিয়ে দেয়, জগতের সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সরল জীবনের অনন্য দৃষ্টান্ত। এগুলো দেখে মনে হচ্ছে যেন 1400 বছর পূর্বে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমরা চলে আসছি। আমরা এই ঢাকায় থেকেও আমরা এত সুন্দর একটা ফিল পাচ্ছি যে এখানে যেমন হচ্ছে আমাদের 1400 বছর পূর্বে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর কেমন ছিল, মা ফাতেমার ঘর কেমন ছিল, এবং সেই যুগের জমজম কূপগুলো কেমন ছিল, এগুলো সবগুলোই পানির মশক ইত্যাদি সবগুলো আসলে অনেক মনোমুগ্ধ করছিল। তাদেরকে সিরাতের সাথে, নবীজির জীবনীর সাথে এবং সেই মদিনার সেই পুরাতন যে চিত্র, সেই চিত্রের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এ ধরনের আয়োজন খুব বেশি দরকার। রাষ্ট্রীয় উদ্যোগও প্রয়োজন। রাজধানী ঢাকায় বড় বড় যে মসজিদগুলো রয়েছে এবং যে মসজিদগুলোতে বড় স্পেস রয়েছে এবং যাদের সক্ষমতা রয়েছে, আমি মনে করি প্রত্যেকটা মসজিদে এ ধরনের আয়োজন হওয়া দরকার।